আপনার আমার মুর্শিদ দয়ার বাবা চন্দ্রপুরী। অসুবিধা হয়নি? আহলে বায়াত, আওলাদে রাসূল, নামাজের ভিতরে তাদের প্রতি আমরা সালাম দিই, দুরূদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ। কিয়ামত পর্যন্ত যারা আসবে, আরে রাসূলের মুখে যাই বলুক, নামাজের ভিতরে আল্লাহ রাসূল এবং তার আওলাদদের প্রতি দুরূদ পড়া লাগে। সুবহানাল্লাহ। এমনি কথা দুরূদ পড়বি না, কিন্তু নামাজের ভিতরে শুধু রাসূল না, তার আলে মুহাম্মাদ কিয়ামত পর্যন্ত এই বংশধর আসবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আহলে বায়াত যারা ভালোবাসবে তারা আমাকে ভালোবাসবে, আহলে বায়াতদের সাথে যারা শত্রুতা করবে তারা আমার সাথে শত্রুতা করলো, আহলে বায়াতদেরকে আর আমার সাথে যারা শত্রুতা করলো, আমার সাথে যারা দুশমনি করলো, তার সাথে আল্লাহর সাথে শত্রুতা করলো। তো নবীর সাথে দুশমনি করলে কি করে? আল্লাহর সাথে দুশমনি করা হয়। আর আল্লাহর সাথে যদি শত্রুতা করে তাহলে বলেন আল্লাহ তাকে শক্ত হাতে পাকড়াও করবে। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, আমি বিদায়ের পরে তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাই। কয়টা জিনিস? অসংখ্য হাদিস। পৃথিবীতে লক্ষ 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 হাদিস আছে। এই লক্ষ লক্ষ হাদিসের ভিতরে একটা হাদিস আছে, সেটা হলো দশম হিজরিতে আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপরে দাঁড়াইয়া লক্ষাধিক সাহাবীদের মোকাবেলা বলে গেছিলেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাই, একটা হলো কিতাবুল্লাহ আর একটা হলো সুন্নাহ। এই সুন্নাহ দ্বারা হাদিসের ব্যাখ্যা করছেন। হাদিস শব্দ কোথাও আসে নাই, শব্দ আসে সুন্নাহ, রাসূলের নীতি। এই একটা হাদিস। আর অসংখ্য হাদিসের ভিতরে আসছে, দুইটার একটা হলো কোরআন আর একটা হলো আহলে বায়াত। দরকার একটা হলো কোরআন আর একটা হলো আল্লাহ। রাসূল বলছেন এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না, এই দুইটা জিনিস কোনোদিন বিচ্ছিন্ন হবে না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসার